আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের প্রশ্নটা খুবই ভয়ঙ্কর। ইসরায়েল আর ইরান যদি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে কি তা বিশ্বযুদ্ধের দিকে গড়াবে? এটা কি হতে পারে ওয়ার্ল্ড ওয়ার 3 এর সূচনা? মধ্যপ্রাচ্য এখন টিকে আছে এক আগ্নেয়গিরির ওপর, আর ইরান ইসরায়েল যেন সে আগুনে ম্যাচ ধরানোর অপেক্ষায়। চলুন আমরা আজ বিশ্লেষণ করি এই দুই দেশের সম্ভাব্য যুদ্ধ কিভাবে গোটা পৃথিবীকে টেনে আনতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধে। ইরান ইসরায়েল শত্রুতা। ইসরায়েল আর ইরানের দ্বন্দ্ব শুধু ভূখণ্ডের নয়, এটা আদর্শ, ধর্ম আর রাজনৈতিক আধিপত্যের সংঘর্ষ। ইরান মনে করে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র যেটি ফিলিস্তিনি জনগণের ওপর দখলদারিত্ব করেছে। অন্যদিকে ইসরায়েল বিশ্বাস করে ইরান একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র যেটি হিজবুল্লাহ হামাসের মতো গোষ্ঠীগুলোকে ব্যবহার করে ইসরায়েলকে ধ্বংস করতে চায়। তেহরানের পরমাণু কর্মসূচি ইসরায়েলের চোখে সরাসরি অস্তিত্বের হুমকি। এই পারস্পরিক অবিশ্বাস এতটাই গভীর যে কোনো সময় এই উত্তেজনা ভয়ঙ্কর যুদ্ধের রূপ নিতে পারে। যুদ্ধ শুরু হলে কি হতে পারে? যদি ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায় তাহলে সেটা হবে সরাসরি যুদ্ধের সূচনা। ইরান পাল্টা আক্রমণ চালাবে ড্রোন, ব্যালিস্টিক মিসাইল এবং তাদের আঞ্চলিক মিত্রদের দিয়ে। হিজবুল্লাহ লেবানন থেকে, হামাস গাজা থেকে ইসরায়েলে একযোগে আক্রমণ করবে। তেহরান হয়তো সৌদি আরবের তেল স্থাপনাগুলোতেও হামলা চালাতে পারে, কারণ সৌদি আরবও ইরানের দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য পুরোপুরি অস্থির হয়ে উঠবে। শুধু তাই নয়, এই অস্থিরতা বিশ্ববাজার, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক রাজনীতিতে এক বিশাল ধাক্কা দেবে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ভূমিকা। যদি ইসরায়েল ইরান যুদ্ধ শুরু হয় তাহলে যুক্তরাষ্ট্র কি চুপ করে থাকবে? না, কারণ ইসরায়েল হচ্ছে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র। আমেরিকার বহু সামরিক ঘাঁটি আছে মধ্যপ্রাচ্যে। একবার যদি ইরান সেই সব ঘাঁটিতে আঘাত হানে, আমেরিকা সরাসরি যুদ্ধ জড়াবে। এদিকে ইরানও একা নয়। রাশিয়া এবং চীন, বিশেষ করে রাশিয়া ইরানের ঘনিষ্ঠ বন্ধু। ইউক্রেন যুদ্ধের মধ্যেই যদি আমেরিকা আর রাশিয়া মধ্যপ্রাচ্যের মুখোমুখি হয় তাহলে সেটা আর কেবল এক আঞ্চলীয় যুদ্ধ থাকবে না, তখন সেটা হবে একটি বৈশ্বিক সংঘাত। আর এটাই হতে পারে ওয়ার্ল্ড ওয়ার 3 এর শুরু। বিশ্ব অর্থনীতির ওপর প্রভাব। ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলে সবচেয়ে বড় আঘাত আসবে তেল বাজারে। ইরান, সৌদি আরব, কুয়েত, কাতার সবাই এই অঞ্চলের প্রধান তেল রপ্তানিকারক। যুদ্ধ শুরু হলে তেল সরবরাহ ব্যাহত হবে, তেলের দাম হবে আকাশচুম্বী। তারপর খাদ্য, গ্যাস, ইলেকট্রনিক্স সবকিছুর দামই বেড়ে যাবে। পুরো পৃথিবী পড়বে অর্থনৈতিক সংকটে। উন্নত দেশগুলো যেমন ভুগবে, তার থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হবে উন্নয়নশীল দেশগুলো। এটাও বিশ্বযুদ্ধের আরেক রূপ, যেখানে যুদ্ধ শুধু বন্দুক আর মিসাইলে নয়, যুদ্ধ অর্থনীতির, যুদ্ধ মানুষের টিকে থাকার। যুদ্ধের ভয়ঙ্কর বিভীষিকা চারিদিকে ছড়িয়ে পড়বে। মুসলিম বিশ্বের বিভক্তি। এই যুদ্ধে মুসলিম বিশ্ব বিভক্ত হয়ে যাবে। কিছু দেশ যেমন সৌদি আরব, আরব আমিরাত ইসরায়েলের পক্ষে থাকবে পরোক্ষভাবে। অন্যদিকে সিরিয়া, লেবানন, ইয়েমেন এই দেশগুলো ইরানের পাশে দাঁড়াবে। তেহরানে হুতি বিদ্রোহীরা সৌদি আরবে মিসাইল ছুড়বে, ইসরায়েল আক্রমণ করবে গাজা, লেবানন ও ইরাক। পুরো মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়বে বিভক্তি, বিদ্বেষ আর রক্তপাত। আর এই পরিস্থিতি থেকে জন্ম নিতে পারে এক বৈশ্বিক সংঘর্ষ, যা হবে অত্যন্ত ভয়ঙ্কর এবং রক্তক্ষয়ী। কূটনীতি বনাম যুদ্ধ। যুদ্ধ সবকিছু সমাধান নয়, কিন্তু এখন প্রশ্ন হলো, ইসরায়েল ও ইরান কি আলোচনায় ফিরবে? কূটনৈতিকভাবে এর সমাধান কি আদৌ সম্ভব? অনেকে বলছেন এখনও সময় আছে, কিন্তু সেই সময় শেষ হয়ে আসছে। যদি এই মুহূর্তে কূটনৈতিক চাপ, আলোচনার পথ আর শান্তির আহ্বান না আসে, তাহলে আমাদের সামনে দাঁড়িয়ে আছে এক অন্ধকার ভবিষ্যৎ। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি সত্যি শুরু হয় তাহলে সেটা আসবে ঠিক এখান থেকেই। এখন প্রশ্ন আপনার কাছে, আপনি কি মনে করেন ইসরায়েল ইরান যুদ্ধ সত্যি বিশ্বযুদ্ধের সূচনা ঘটাতে পারে, নাকি বিশ্বনেতারা এটিকে শেষ মুহূর্তে ঠেকাতে পারবে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন ভবিষ্যতের আরও গুরুত্বপূর্ণ, বাস্তব ও ইতিহাসভিত্তিক বিশ্লেষণ জানতে।